কি দারুণ নড়ছে না? নমস্কার বন্ধুরা, তেত্রিশ কিচেনের ব্লগে সবাইকে স্বাগত। তো বাজার থেকে আমি এগুলো কিনে এনেছি, জ্যান্ত মাছ, সবই জ্যান্ত মাছ। তো এবার আমি এগুলো কেটে নেব। এগুলো বাটা মাছ, একদম জ্যান্ত বন্ধুরা। স্লিপ খাচ্ছে, স্লিপ খাচ্ছে। জ্যান্ত মাছের যে কোনো রেসিপি করলে বন্ধুরা খুবই ভালো লাগে। খাওয়ার থেকে মাছের বিভিন্ন রকমের মাছ দেখতে তো ভীষণই ভালো লাগে। এবার কেটে নেব চোয়াল। মেঘ করেছে বন্ধুরা, আমাদের এখানে খুব বৃষ্টি নামবে। বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, এর পেট থেকে কতখানি ডিম বেরোচ্ছে। দেখুন ডিম হয়েছে। এইভাবেই আবার রেখে দিই। ডিম 100 টাকায় দুটো। এবার কাটবো আমি পোনা মাছ, একদম জ্যান্ত। তো উল্টে ধরি, তাহলে সুবিধা হবে কাটতে। দেখুন বন্ধুরা কেমন হাঁক হচ্ছে, সব জ্যান্ত হাঁক হচ্ছে সব। এটা এবার আমি কেটে নেব। এগুলো লাইলান টিকা, একদম জ্যান্ত মাছ। এই উল্টে যাচ্ছে, একদম জ্যান্ত। দাঁত ভীষণ শক্ত, বাবা লাফাচ্ছে। তো বন্ধুরা সব মাছ আমার কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা অত মাছ আমি করব না, এই লাইলান টিকা মাছ সব মাছই কেটে আমি ধুয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি লাইলান টিকা মাছের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমি দিয়েছি ফুলকপি, আর দিয়েছি একটা আলু সেদ্ধ করতে বসিয়েছি, একটু ভাপিয়ে নেব। এদিকে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দেবো আমি একটা তেজপাতা, দুটো টুকরো করে নিলাম, আর নিচে আমি জিরে আর সর্ষে দিয়ে দিলাম। ফুলকপি আর আলু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আমি কষে নেব। একটা পেঁয়াজ টুকরো করে নিলাম, দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। আপনারা যে যেমন ঝাল খান তেমনি দেবেন। টমেটো একটা হাফ দিয়েছি, একটু আদা,
এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। তো নিয়েছি আমি লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। মশলাটা যদি পুড়ে না যায় সামান্য একটু জল দেবো। এটা আরও আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা 4 মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি, 3 মিনিট বলেছিলাম। তো জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো। ঢেকে রেখে দেবো, 6-7 মিনিট একটু ফুটবে মিডিয়াম ফ্লেমে। বন্ধুরা তরকারি ফুটছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছ এবার দিয়ে দেবো। এবার একটু ফুটবে, কিছুক্ষণ বাদে নামিয়ে নেব। তো বন্ধুরা হয়েও গেছে আমার রান্না। তো খুব সামান্য পরিমাণে আমি হাতে আঙুলে নিয়েছি হাতে গড়া গরম মশলা। তো এটা সম্পূর্ণ অপশনাল। তো এখন তো সারা বছরই কপি পাওয়া যায়, ফুলকপি কিংবা বাঁধাকপি। তো একটু জাস্ট গন্ধের জন্যে আমি দিচ্ছি ছড়িয়ে। ব্যাস, প্রস্তুত আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে লালেন্টিকা মাছ। তো বন্ধুরা খুব ঘরোয়া উপায়ে চটজলদি আমি বানিয়ে ফেললাম। ঘরোয়া উপায়ে প্রস্তুত আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে লালেন্টিকা মাছের রান্না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।